অর্থনৈতিক আয় উন্নতির জন্য মোটামুটিভাবে ভালো সময় ২৪ তারিখ পর্যন্ত। ব্যবসার জন্য ওভারঅল ভালো সময় আপনাদের এই মাসটা। চাকরির জন্য একেবারেই ভালো সময় নয় এই মাসের ২৮ তারিখ পর্যন্ত। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য ২৪ তারিখ পর্যন্ত খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। প্রেমের জন্য ২৪ তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো আমরা বলবো। সাংসারিক জীবনের ক্ষেত্রেও ২৪ তারিখের পর থেকে একেবারেই ভালো সময় নয়। প্রেগনেন্সির জন্য ২৪ তারিখ পর্যন্ত সেখানেও কিন্তু আমরা ভালো যোগাযোগ দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের জন্য ২৪ তারিখ পর্যন্ত সেখানেও কিন্তু ভালো সময়। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তুবিদ। আজকের টপিক হলো আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য এই অগস্ট মাস ২০২৪ সাল আপনার জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি মিথুন হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই ম্যাচ করছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করি সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মিথুন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা কর্কট কিংবা বৃষ কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন, সেই রাশির ভিডিওটা আপনি যদি আমার ফলো করেন সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, মিথুন রাশি বা লগ্নের মানুষেরা এই অগাস্ট মাস ২০২৪-এ খুব বেশি ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন, মানে খুব বেশি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ। খুব কমিউনিকেটিভ বা সংযোগমূলক আপনাদের ক্যারেক্টার হবে এই মাসে। খুব সুবক্তা হবেন, ইমোশনাল হবেন, সেন্সিটিভ হবেন এবং কিছুটা মুডি প্রকৃতির কিন্তু মানুষ হবেন আপনারা। মানে মুডের ওপর খুব চলবেন দেখাচ্ছে এক্ষেত্রে। খুব ইম্যাজিনেটিভ বা কল্পনাপ্রবণও কিন্তু আপনাদের ক্যারেক্টারের মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হবে এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য মোটামুটিভাবে ভালো সময় ২৪ তারিখ পর্যন্ত। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই ২৪ তারিখের মধ্যে। ২৪ তারিখের পর থেকে এই সব জায়গায় কিন্তু কোনোভাবেই কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না, কেন এই সব জায়গার থেকে কিন্তু লস আসতে পারে, অর্থ ক্ষতির যোগ বর্তমান আছে। তো যদি আপনি এই ধরনের জায়গায় কোনো বড় ইনভেস্টমেন্ট ২৪ তারিখের পরে কোনো প্ল্যান করছেন, আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য ওভারঅল ভালো সময় আপনাদের এই মাসটা, কিন্তু ২৪ তারিখের পর থেকে ব্যবসায় কোনো বড় লেনদেন আপনাদের কিন্তু একেবারেই করা উচিত না। মানে যে কোনো ফ্রেশ কোনো ইনভেস্টমেন্ট আপনাদের ২৪ তারিখের পর থেকে করা একেবারেই যাবে না এক্ষেত্রে দেখাচ্ছে। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার হলে ২৪ তারিখের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন। চাকরির জন্য একেবারেই ভালো সময় নয় এই মাসের ২৮ তারিখ পর্যন্ত। কর্মহানি, কর্মে পরিবর্তন বা কর্মের জায়গায় যে কোনো ছোট বড় পরিবর্তন কিন্তু এই মাসে অবশ্যই লক্ষণীয়। কর্মক্ষেত্রে নানান রকম সমস্যার মধ্যে আপনি কিন্তু যাবেন এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। মানে হওয়া কাজ আপনার কোথাও একটা ডিলে হয়ে যেতে পারে বা কাজের জায়গায় মান সম্মান হানিরও কিন্তু যোগ বর্তমান আছে, বিশেষত ২৮ তারিখ পর্যন্ত। ২৮ তারিখের পর থেকে অবস্থার উন্নতি অবশ্যই হবে, কিন্তু এই ২৮ তারিখ পর্যন্ত কাজকর্মের জন্য, চাকরি বাকরির জন্য কিন্তু আমরা খুব ভালো দেখতে পাইনি। তো যারা এই মাসে কোনো ধরনের পরিবর্তন যদি আপনি করছেন কাজের জায়গায় ২৮ তারিখের মধ্যে, তাহলে কিন্তু একবার আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কিন্তু কনসাল্ট করিয়ে করবেন। এক্ষেত্রে প্রয়োজন আছে আমাদের এই ধরনের যখনই সিচুয়েশন তৈরি হয় কোনো পরিবর্তন, সেটা আপনার জন্য কতটা ভালো হবে সেই বিষয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক তৈরি করছে যেহেতু। তো আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে পরিবর্তন করবেন। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য ২৪ তারিখ পর্যন্ত খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, আপনি কোনো রকমভাবে বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার কাজবাজটা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, আপনাদের ২৪ তারিখ পর্যন্ত ভালো যাবে এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ২৪ তারিখ পর্যন্ত খুব ভালো যাওয়ার কথা। ২৪ তারিখের পর থেকে কিন্তু সেই জায়গাও কিন্তু আপনার কোথাও একটা সমস্যা তৈরি হতে পারে। এই দুটো প্রফেশনের মানে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বা সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখতে পাইনি আমি এক্ষেত্রে। প্রেমের জন্য ২৪ তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো আমরা বলবো। সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে। প্রেমে ব্রেকআপ বা বিচ্ছেদের যোগ কিন্তু বর্তমান প্রবলভাবে হবে আপনাদের ২৪ তারিখের পর থেকে এই মাসে। তো ২৪ তারিখের পর থেকে একাধিক কারণে কিন্তু আপনার মনের মানুষের সাথে কোথাও একটা মতবিরোধ বা ঝগড়া অশান্তির মধ্যে আপনারা লিপ্ত হবেন। এই ব্যাপারটাকে বুঝে যদি আপনারা একে অপরের সাথে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পর্ক যথেষ্ট সুরক্ষিত থাকতে পারে। কেন এই সময় লোকেদের মধ্যে নর্মালি আমরা এই ধরনের জিনিসই দেখে থাকি রিলেশনশিপে। তো আপনারা এই ব্যাপারটাকে বুঝে একে অপরের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কোনো রকমভাবে আর্গুমেন্টস, মতভেদ এড়িয়ে চলার চেষ্টা করুন ২৪ তারিখের পর থেকে, সেটাই আপনার জন্য কিন্তু ভালো হতে পারে।
বিবাহযোগ্য এবং বিবাহযোগ্য যারা আছেন মানে যোগ্যা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন বিবাহের যোগাযোগ যদি বলেন 24 তারিখের মধ্যে অবশ্যই আসতে পারে, চেষ্টা করা উচিত। 24 তারিখের পরে কিন্তু যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম যেমন বিবাহ, আপনার রেজিস্ট্রি, পাকা কথা, দেখাশোনা এইসব কিন্তু একেবারেই করা উচিত নয়। যদি আপনি করছেন এই ধরনের কোনো আপনার ইভেন্ট আছে আপকামিং 24 তারিখের পর থেকে, আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন, কেন সেটা কিন্তু ভাগ্যের জন্য খুব একটা ভালো হয় না, আমরা দেখে থাকি। তো আপনারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটাকে বুঝবেন। 24 তারিখের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন এই ধরনের কোনো ইভেন্ট আপনি রাখতে পারেন বা এই ধরনের চেষ্টা আপনি করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। 24 তারিখের পর থেকে কিন্তু এই জায়গাটা আমরা ভালো দেখতে পাচ্ছি না। সাংসারিক জীবনের ক্ষেত্রেও 24 তারিখের পর থেকে একেবারেই ভালো সময় নয়। পার্টনারের শরীর স্বাস্থ্যে দিকে আপনাকে বিশেষত খেয়াল রাখতে হবে, মানে পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তার চান্সেস যেহেতু বর্তমান আছে। 24 তারিখের পর থেকে বলছি, 24 তারিখের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং আপনাদের যথেষ্ট অ্যাডজাস্টমেন্ট ভালো হবে, কমিউনিকেশনটা বাড়বে, আপনি বলতে পারেন অ্যাটাচমেন্ট ভালো হবে, একে অপরকে সাহায্য করবেন 24 তারিখের মধ্যে। কিন্তু 24 তারিখের পর থেকে আপনারা একটুখানি চেষ্টা করবেন এই ব্যাপারটাকে বুঝে, যে এই বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু খুব ভালো নয় এই ব্যাপারটা, তো যে কোনোভাবে যদি মতভেদ সৃষ্টি হচ্ছে, ঝগড়া অশান্তিটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন 24 তারিখের পর থেকে। কেন এরকম সিচুয়েশন আছে যখন, এরকম হওয়ার প্রবণতা যেহেতু বাড়বে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে, এটাকে বুঝে একে অপরের সাথে ব্যবহার করার চেষ্টা করবেন। আর সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য 24 তারিখ পর্যন্ত সেখানেও কিন্তু আমরা ভালো যোগাযোগ দেখতে পাচ্ছি। মানে সন্তান সুখ কিন্তু 24 তারিখের মধ্যে অবশ্যই পাওয়া উচিত, এবং কোনো রকমভাবে যাদের সন্তান আছে তারাও ফিল করতে পারবেন যে সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বাড়ছে, কোথাও একটা সন্তান তার কেরিয়ারেও কিন্তু খুব ভালো করছে। হ্যাঁ, আর 24 তারিখের পর থেকে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য খারাপও হতে পারে। তো আপনারা এই ব্যাপারটাকে মানবেন যে 24 তারিখের পর থেকে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আর আপনার কোনো রকমভাবে সন্তানের সাথে সম্পর্কও যাতে আপনার খারাপ না হয়ে যায়, সেই ব্যাপারটাকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কেন 24 তারিখের পর থেকে নর্মালি সন্তান কিন্তু কথার অবাধ্য হতে পারে। তো বুঝে কিন্তু তার সাথে কোনো আর্গুমেন্টসে না গিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে চললে ভালো হয়। 24 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত খুব ভালো যোগাযোগ দেখতে পাওয়া গেছে। শিক্ষার্থীদের জন্য 24 তারিখ পর্যন্ত শেখানোও কিন্তু ভালো সময়। শিক্ষা এবং উচ্চশিক্ষার প্রবল যোগাযোগ বর্তমান আছে, পড়াশোনায় আপনারা যথেষ্ট মনোযোগী হবেন, কিন্তু 24 তারিখের পর থেকে উচ্চশিক্ষায় প্রবল বাধার যোগ বর্তমান আছে। তো যদি কোনোভাবে আপনার উচ্চশিক্ষার কোনো ব্যাপার ছিল 24 তারিখের পর থেকে, তো বেশি করে কিন্তু প্রচেষ্টা করবেন, কেন সেক্ষেত্রে যথেষ্ট বাধার সম্মুখীন হবেন আপনারা এবং পড়াশোনায় অমনোযোগী হতে পারেন। গুরুদের সাথে আপনার মতভেদ হতে পারে, মানে টিচার্স বা শিক্ষক স্থানীয় লোকেদের থেকে কিন্তু কোথাও একটা সমস্যাও তৈরি হতে পারে এবং তাদের সাথে মতভেদ একাধিক কারণে তৈরি হতে পারে। তো এখানে ঝগড়া অশান্তি না করে তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করলে ভালো হয়, এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে 24 তারিখ পর্যন্ত অবশ্যই আশানুরূপ ফল হওয়ার চান্স বেশি। 24 তারিখের পর থেকে কিন্তু সেখানে আবার ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন বা কোথাও একটা আশানুরূপ ফল আপনার সেইভাবে নাও আসতে পারে, এক্ষেত্রে দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, নার্ভের সমস্যা, ত্বকের সমস্যা, ইএনটির সমস্যায় আপনারা ভুগতে পারেন এই মাসে। 24 তারিখের পর থেকে কোমরে ব্যথা বা কোমরে সমস্যা বা আপনি বলতে পারেন হজমের সমস্যা, পেটের রোগ, অ্যালার্জি, হৃদরোগে আপনারা কিন্তু ভুগতে পারেন। তো এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্যের যদি এই ধরনের কোনো সিমটমস আপনি 24 তারিখের পরে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ডক্টরের সাথে কনসাল্ট করবেন ইমিডিয়েটলি, সেটাই আপনার জন্য উচিত হবে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনার চন্দ্ররাশিটা মিথুন যদি বা লগ্নটা মিথুন হয়ে থাকে, এই পার্টিকুলার আগস্ট মাস কিন্তু অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে মেডিকেল এবং হেলথ কেয়ার, এডুকেশন ফিল্ড, হসপিটালিটি, ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন, ডিজিটাল মার্কেটিং, গেমস, অ্যাপস, নিউজ মিডিয়া, কোডিং, জার্নালিজম, advertisement industry, textile, agriculture, electronics, sugar sector, chemical sector, gems and jewelry, interior decorator, fashion designer, ladies product, kids product, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, ক্রিয়েটিভ ফিল্ড, এনি আদার ক্রিয়েটিভ ফিল্ড হতে পারে। মানে আপনি যদি কোনো রকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ যে কোনো কাজবাজের সাথে জড়িয়ে আছেন, এই মাসটা কিন্তু ভালো যাওয়ার কথা। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার এই ডেট ওয়াইজ প্রেডিকশনে, তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য কোন কোন ডেট শুভ হতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই অগস্ট মাস 2024 সালে? সেই ডেটগুলো হচ্ছে এই মাসের
7 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 18 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে যোগাযোগ করে দেখুন, অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে। এই ডেটগুলোতে মাল্টিপল সোর্স অফ ইনকামও হতে পারে, মানে বহু জায়গার থেকে আপনার কিন্তু টাকা আসতে পারে। চেষ্টা করা উচিত সেই জন্য। যে কোনোভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। আপনি বড় ইনভেস্টমেন্ট করলে আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করছেন বা আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন। অবশ্যই ব্যবসায় অর্থনৈতিক উন্নতি হতে পারে এবং নতুন ব্যবসার জন্য স্টার্ট করার জন্য ভালো হতে পারে। যাদের অলরেডি ব্যবসা আছে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য। আপনারা এই ডেটে সেই পারচেসটা করে দেখতে পারেন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ কোনো ক্লায়েন্ট মিটিং থাকে বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন, সেটা অবশ্যই আপনার ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। যে কোনোভাবে ব্যবসায় কিন্তু বেশি করে আপনার এফর্ট দেওয়া উচিত বা প্রচেষ্টা করা উচিত। যদি আপনি ফিল করছেন যে কোনো রকমের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করতে হবে, তাহলেও কিন্তু এই ডেটগুলো ইকুয়ালি খুব ভালো হয়ে থাকে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোথাও সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 13 তারিখ, 14 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনার কাজের জায়গায় কোনো অসুবিধা তৈরি হচ্ছে বা কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাকে নিয়ে ডিল করার জন্য এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করুন। মানে নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য, সেটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়। একই সাথে আপনি যদি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার মানে মার্কেটিংয়ের জন্য এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন, যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন, সেক্ষেত্রে বিজনেসের ডেটগুলো বেশি করে ইউজ করা উচিত। আর এই ডেটগুলোতেও যদি আপনি বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ছেন, কাজের জায়গায় কোনো রকমভাবে কোনো কাজ আপনার কাছে খুব জটিল বা ডিফিকাল্ট বলে ফিল হচ্ছে, সেটাকে নিয়ে এই দিনগুলোতে করে দেখুন। বা কাজের জায়গায় যে কোনো বিপরীত পরিস্থিতি, যেমন আমি বলেছি, মানে এই মাসে চাকরির জন্য খুব ভালো সময় নয় 28 তারিখ পর্যন্ত, তো আপনারা এই ডেটগুলো সেটাকে ইউজ করুন, সেখানে ভালো করে কমিউনিকেশন করার জন্য। কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হয় আর তারপরেও যদি বুঝছেন যে সেটা আপনার হাতের বাইরে যাচ্ছে, তাহলে তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন, সেটা দরকার আছে এই মাসের জন্য। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের সিচুয়েশন যেহেতু, তো একটুখানি যদি বিপরীত পরিস্থিতি আপনি আজ করতে পারছেন, তাহলে কিন্তু তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করাটা এখানে দরকার। আপনি যদি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 23 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন, আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা নতুন কাজ প্রাপ্তি হওয়ার জন্য আপনার ফিল্ডে। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন, মানে ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করেও কিন্তু নেম ফ্রেম জেনারেট করতে পারে, নতুন ধরনের কেরিয়ার কিন্তু সেখান থেকেও স্টার্ট হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার খুব ভালো কন্ডিশনে থাকবে। যে কাজটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন, সেটা মাসের অন্য দিনগুলোতে অত ভালো কাজ হবে না বা ক্রিয়েট করতে পারবেন না। আপনারা যে কোনো কাজ করে দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেটা। আর এই ডেটগুলোতে বেশি করে কিন্তু প্রচেষ্টা করা উচিত, যে কোনোভাবে যদি আপনি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন। আপনি যদি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও বেশি ডেভেলপ করার প্রয়োজন আছে বলে আপনি অনুভব করছেন, বা আপনার হয়তো বন্ডিংটাকে আরও ভালো স্ট্রং করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষের সাথে মন খুলে কথা বলতে পারেন। কাউকে প্রপোজাল দেওয়ার থাকলে আপনি এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন, অবশ্যই সদর্থক বা পজিটিভ রিপ্লাই আসতে পারে।
এবং যদি সেখান থেকে তারপরও না এসে যায় তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে অঙ্কন আমরা হরোস্কোপ অঙ্কন করে প্রেডিকশন দিই, এর থেকে অনেক বেশি নির্ভরযোগ্য অ্যাকুরেট প্রেডিকশন সেখানে অবশ্যই পাওয়া যায়। আর এই ডেটগুলোতে আপনার মনের মানুষের সাথে যদি কোথাও দূরত্ব এসে যাচ্ছে, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, এই ডেটগুলোতে বেশি করে কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনাদের সম্পর্কের বন্ধনটা আরও বেশি মজবুত হবে, এটা বলা যেতে পারে। আপনি যদি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের এডুকেশন লাইফের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, আপনি যদি 8 ঘন্টা করে পড়াশোনা করেন, আপনার উচিত এই ডেটগুলোতে 16 ঘন্টা করে পড়াশোনা করা। কারণ যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনি মনে রাখতে পারবেন। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই কিন্তু তাকে রেফার করবেন বা রেকমেন্ড করবেন এই ডেটগুলোতে পার্টিকুলার তারা যেন বেশি করে পড়াশোনা করায়, এবং যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা সে একেবারে পড়তে ভালোবাসে না, তাকে এই দিনগুলোতে সেই চ্যাপ্টারটা বা সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করাবেন। দেখবেন দ্রুত গতিতে সে বুঝতে পারছে বা খুব জটিল থেকে জটিল জিনিসও অতি সহজেই কিন্তু তার বোধগম্য হয়ে যাচ্ছে। কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু পড়াশোনার জন্য খুব ভালো কন্ডিশনে আছে, অবশ্যই চেষ্টা করা উচিত। আপনি লাকি ডেট যদি বলেন এই মাসের জন্য, সেটা হচ্ছে এই মাসের জন্য 3 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে, আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন, সেটাকে ফেলে রাখবেন না এই ডেটগুলোতে। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার ব্লু এবং গ্রিন। যত পারবেন এই নীল কালারটা এবং সবুজ কালারটাকে দৈনন্দিন জীবনে এই মাসে বেশি করে প্রয়োগ করুন। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য এই মাসটা ভালো হতে পারে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 8 এবং 5। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনার রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন জিনিসের আপনি ব্যবসা করলে জীবনে সব থেকে বেশি সফলতা পাবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত, ব্যবসাটাকে আরও বড় কী করে আপনি করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, আপনার চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, বা কোনোরকমভাবে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে আছেন, সেখানে কোনোভাবে কোনো সমস্যা চলছে, আপনাদের প্রেম সম্পর্কে বারবার করে ভাঙন কেন এসে যাচ্ছে, বা প্রেম সম্পর্কে এত দূরত্ব বা ডিস্টেন্স কেন চলে আসছে, আপনার রিলেশনশিপকেই আপনি ফিউচারে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কিনা, মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিবাহ হবে কিনা, বা আপনার বিবাহের যোগ কোন সময় আছে, বা কী ধরনের পার্সোনালিটির মানুষের সাথে আপনার বিবাহ হতে পারে, তার স্বরূপ কী হতে পারে, তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কি ধরনের পরিবারে বিলং করবেন, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম হতে পারে। যদি আপনি সাংসারিক জীবন লিড করছেন বা আপনি ম্যারিড হন আর আপনার সম্পর্ক কোনোভাবে ভালো নেই আগের মতো, বা আপনার সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করণীয় আছে। এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে এই জায়গার থেকে বার করার চেষ্টা করে থাকি। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি। তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সম্পর্ককে ভালো করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি অনেক জায়গায় গেছেন, মানে অ্যাস্ট্রোলজারের থেকে শুরু করে তান্ত্রিক, তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, মানে সব কিছু করে ফেলেছেন, তারপরেও কোথাও কোনো সলিউশন খুঁজে পাননি, তাহলে কিন্তু একবার আপনার সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রয়োজন আপনার কিন্তু ভিজিট করা। কেননা এখানে কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই আপনি আপনার সম্পর্কে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন পেতে পারেন। মানে আপনার জীবনকে আপনি কিভাবে আলোকিত করবেন, বা আপনার হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি খুব
খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে চারদিকে ধার দেনা বা লোন করে ফেলেছেন, তো সেখান থেকে আপনাকে ধীরে ধীরে আপনি কি করে বেরোতে পারেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে অবশ্যই গাইড করতে পারে। এবং যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার বাচ্চার এডুকেশন সম্বন্ধে আপনি জানতে চাইছেন, মানে সে কি ধরনের পড়াশোনা করলে সে তার লাইফে সব থেকে বেশি সফলতা পেতে পারে, কেন বাচ্চা বা এডুকেশন যখন আমরা লাইফে থাকি তখন কি হয় যে একের বেশি সাবজেক্টে তারা কিন্তু ইন্টারেস্টেড হয়। মানে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে একের অধিক সাবজেক্টে ইকুয়ালি তারা কিন্তু ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে কী করণীয় আছে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বুঝতে হবে যে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অনুসারে যে হরোস্কোপ অঙ্কন করা হয় সেখানে যে গাইডেন্সটা দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। মানে আপনি যদি কোনো রকমভাবে আপনার বাচ্চার এডুকেশন বা কেরিয়ার সম্বন্ধে সঠিক প্রেডিকশন নিয়ে, সঠিক গাইডেন্স নিয়ে আপনি তাকে দিতে পারেন, সে কিন্তু তার জীবনে অনেক বেশি সফলতা পেতে পারবে। তো এটাই কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের সঠিক বা প্রকৃত কাজ, আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে কিন্তু নিয়ে আসা। আর তার জন্য আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস করে যাচ্ছি। আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন, আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি সেই সমস্যার থেকে কবে নাগাদ বেরোতে পারেন বা কি করলে বেরোনো আপনার পক্ষে সম্ভব হতে পারে, আপনাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করতে পারে। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।